হার্ডওয়ার্ক যেটা সবাই মানুষে করে এটা একটা কমপ্লিটলি মিথ্যা কথা জিনিস। হার্ডওয়ার্ক বলে কোনো জিনিস হয় না আজকের দিনের মধ্যে। তো সিম্পলি একটা সোজা জিনিস হলো এটা একটা কমপ্লিটলি মিথ, আর এটা একদমই এক্সিস্ট করে না। কেন দেখো, হার্ডওয়ার্ক কারা করে? যারা হচ্ছে লেবার, যারা হচ্ছে মজদুর, আর যারা হচ্ছে মানে শারীরিক পরিশ্রম করে, তারাই তো হচ্ছে মেনলি হার্ডওয়ার্ক করে। তো আমাদের লাইফের মধ্যে কখন হার্ডওয়ার্ক আসে? আমরা যে সবাই বলি, যে সবাই বলে যে আমাদেরকে যে হার্ডওয়ার্ক করতে লাগবে, তাহলে পরে যে কোনো কাজের মধ্যে আমরা তাড়াতাড়ি তারা মানে কাজ করতে পারবো, বা আমাদেরকে হার্ডওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়ার্ক করতে লাগবে। তো এটা কনসেপ্টটা একদমই হচ্ছে বেকার। এবার সাপোজ আমাদের দেখো, বর্তমানে তুমি যদি এই ভিডিওটা ক্লিক করে থাকো, তাহলে তুমি কি ভাবতেছো যে তুমি হার্ডওয়ার্ক করতেছো? তুমি সত্যি কি নিজের লাইফের মধ্যে হার্ডওয়ার্ক করতেছো? আমরা তো মোবাইল নিয়ে হচ্ছে অনেকক্ষণ ইউটিউবে ভিডিও দেখি বা স্ক্রোলিং করতে থাকি। তো আমরা কি জিনিসে হার্ডওয়ার্ক করবো? তার আমাদের কাছে কি অপরচুনিটি আছে তো হার্ডওয়ার্ক করার? হার্ডওয়ার্ককে যদি করতে লাগে, তাইলে পরে আমাদেরকে লেবারদের মতন খাটতে লাগবে, যারা হচ্ছে আসল হার্ডওয়ার্ক করে। এবার এটা কোনো মোটিভেশন ভিডিও না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে যে এটা সত্যি। দেখো, হার্ডওয়ার্ক বলে কোনো জিনিস নেই। সবার থেকে মেন হচ্ছে লাকের উপরে ডিপেন্ড করে। আর লাক, আর তার সঙ্গে হচ্ছে কতগুলো জিনিস হচ্ছে তুমি নিজের হাতের সঙ্গে মানে বাইরেগুলোকে কন্ট্রোল করতে পারো না। এবার ধরো হঠাৎ করে তোমার বাড়ির কেউ যদি অসুস্থ হয়ে গেলো, বা তোমার মা যদি অসুস্থ হয়ে গেলো, যেখানে আমার ক্ষেত্রে আমার মার হয়েছিল। এবার আমার কাছে ছিল একটা ওয়ার্ক, যেখানে আমি অপরচুনিটি পাইছিলাম। ওই অপরচুনিটিটা আমার হারা যেতে লাগলো, কেন কি আমার মার তখন ডাইরেক্ট অপারেশন করানোর জন্যই আমাকে যাইতে লাগতো। কিন্তু আমি ওই জায়গাটার মধ্যে আমাকে দুইটা অপশন ছিল, হয়তো আমি হচ্ছে মাকে হচ্ছে অপারেশন করাতে নিয়ে যেতে পারবো, বা আমাকে হচ্ছে ওই জায়গাটার মধ্যে কাজটা করতে পারবো। তো এবার মেন হচ্ছে আমি কি চুজ করবো? তো অবভিয়াসলি আমি আমার ইমোশনালি জিনিসটাই চুজ করবো, আমার মাকে আগে সব থেকে বেস্ট প্রায়োরিটি দেবো। তো বলো তাহলে ওই জায়গাটা কি আমাকে কীভাবে উপকার করলো? তো আমাকে উপকার করলো না, আর ওইখানে আমার কোনো হার্ডওয়ার্কও লাগলো না। কেন কি হার্ডওয়ার্ক বলে দেখো, তুমি যদি সিম্পলি বলি, তুমি যদি কলেজের পড়াশোনা করো এগুলাতে আর্টসের সাবজেক্ট নিয়ে, তাহলে বলো আমাদের কাজের অপরচুনিটি কী কী বেশিতে আসে? গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে পরে তোমাদেরকে খালি বেসিক্যালি সেলসম্যানের জব পাবা, আর তার সঙ্গে হচ্ছে তুমি নালে হইলো কারো আন্ডারে কাজ করতে পারবা। এইটাই সিম্পলি। আমাদেরকে যদি আর্টসের যদি যে কোনো ফিল্ডের মধ্যে এসে করি, আমি বেসিক্যালি আর্টসের মধ্যে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছিলাম, অনার্স নিয়ে। তো আমাকে তো মেন হচ্ছে আমাকে এই সাবজেক্টটার উপরে ফোকাস করতে লাগবে, আর বিএড করতে লাগবে। তো বিএড করলে তো আমি টিচারের জব পাবো, তারপরে হচ্ছে গভর্নমেন্টের প্রিপারেশন করবো। তো গভর্নমেন্টের প্রিপারেশন করা জানোই কতটাই টাফ থাকে। আর সবথেকে মেন হচ্ছে চাকরি আমাদের এই ইন্ডিয়াতে মধ্যে পাওয়াটা কত কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারের মধ্যে সবথেকে চাকরিটা পাওয়া কঠিন। আর সব যেগুলো চাকরি যদি থাকে, ওগুলো থাকে কর্পোরেট জব, আর কর্পোরেটের মধ্যে তো আপনাদেরকে মজদুর করে দেবে। সেখানে হার্ডওয়ার্ক হয় না, সেখানে হচ্ছে মেন্টালি প্রেশার করা হয় শুধু। তাইলে ওই জায়গাটা যে সবাই বলে না যে হার্ডওয়ার্ক করলে পরে যে কোনো কাজ করতে লাগবে, মেন হচ্ছে তুমি কর্পোরেট যখন লাইনে থাকবে না, তখন এই লাইনটা কোনোদিনও কাজ করে না যে হার্ডওয়ার্ক ওই জায়গাটা করে। ওই জায়গাটা করে হচ্ছে তোমার মেন্টালি চ্যালেঞ্জ, তুমি কতটা মেন্টালি ক্যাপেবল হতে পারবা, বা মেন্টালি হচ্ছে তুমি কতটা স্ট্রং থাকতে পারবা, তাইলে পরে ওই কাজটা করতে পারবা। এটা একটা মাথার মধ্যে রাখবা, যারা হচ্ছে মেন্টালি স্ট্রং থাকে তারাই ওগুলো কাজ করতে পারবে। তার মানে আসলে হচ্ছে তোমাকে মেন্টালি স্ট্রং হতে লাগবে, নাকি তোমাকে হার্ডওয়ার্ক করতে লাগবে এই জায়গাটার মধ্যে। এইটাই হচ্ছে এই ভিডিওর পয়েন্ট।